নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে ভাজা করব। তো আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নুন এবং হলুদ দুটোই মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব একটা ছোট্ট হাতা দিয়ে। তো নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে এপিট উপিট করে ভালো করে একটু লালচে করে ভাজবো, কিন্তু খুব একটা ভাজবো না। খুব একটা ভাজলে তাহলে চিংড়ি মাছগুলো একদম একদম রবারের মতো হয়ে যাবে, আর রান্নায় দিলে ওটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। একটু নরম হলে খেতে বাচ্চারাও ভালো খাবে, বড়রাও ভালো খাবে। এরপর আমি একটা বাটি নিয়ে ওই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো আমি একটা ওল ডাঁটা বা ওল পাতা সেই দিয়ে আমি একটা রেসিপি করব। তো ওল পাতা তো আমরা ফেলেই দেই, তো একবার না ফেলে এরকম একটা রেসিপি করবেন, দেখবেন বাড়ির সকলে চেটে পুটে ওগুলোকে খাবে। তা আমি ওল পাতাগুলোকে কী করলাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা গামলার মধ্যে জল দিয়ে একটা ওভেনের মধ্যে বসিয়ে দেবো। তো বসিয়ে তার মধ্যে আমি ভালো করে চেপে চেপে দেবো, কারণ বাসনটা একটু ছোট্ট হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো তার মধ্যে আমি দিয়ে দেব লবণ, 2 চামচি লবণ দিয়ে একটা ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে এপিট উপিট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে। তো এরপরে ওল ডাঁটাগুলোকে আমি গ্যাসটাকে একটু জোরে বাড়িয়ে দিয়েছিলাম বলে ভালো করে ওটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে ওল পাতাগুলো। তো ওল পাতাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা হাতা দিয়ে আমি জলটাকে ছেঁকে ছেঁকে যেই একটা থালা নেব, ওই থালার মধ্যে আমি তুলে নেব। একদম জলগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব, জল থাকলে তাহলে অসুবিধা হবে। আর লবণ দিয়ে সিদ্ধ করেছি, ওগুলো গলা চুলকানোরও কোনো অসুবিধা হবে না। তা এরপরে জলটাকে আমি ভালো করে নিগড়ে থালার মধ্যে থেকে তারপরে ওইগুলো রেখে দিলাম পাতাগুলো। এদিকে যেই কড়াইটায় আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কালো জিরা। এইটা ফোড়ন হওয়াতে আমি দিয়ে দেব প্রায় 12 থেকে 13টার মতন রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেই রসুনগুলোকে দেব। দিয়ে আমি এই ছোট্ট হাতাটা দিয়ে ভালো করে ওটার মধ্যে নাড়াচাড়া করব। যখন একটু লালচে হয়ে আসবে, রসুনগুলো একটু গন্ধ ছাড়বে ভাজা ভাজার, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিলিয়ে আমি চিড়ে রেখেছিলাম, যাতে ঝালটা বেশ ভালোভাবে ওই কড়াইয়ের সঙ্গে তেলের সঙ্গে এটা ভাজা ভাজা হবে আর ঝালটা উঠবে সুন্দর। তো আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজগুলো লালচে হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এবার ওই ছোট্ট হাতাটা ছেড়ে একটা বড় হাতা নেব। তারপর ওটা ভাজা হয়ে গেলে আমি ওই পাতাগুলোকে দিয়ে দেবো। তো ওল পাতা আমরা তো অনেকে ফেলে দিই, আমরা ডাঁটাগুলো নিই কিংবা ওলটা খাই, কিন্তু পাতাগুলো একবার খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আপনি যদি ভাতের সঙ্গে প্রথম পাতে মাখেন, আপনি ভাববেন যে এই ভাতটা আমি পুরোটাই এই পাতা দিয়ে খেয়ে নেব। তো আমি ভালো করে ওটাকে ওল পাতাগুলোকে ওই হাতাটা দিয়ে ভালো করে ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওর মধ্যে কষাতে থাকবে। তা নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো, একদম কোনো মশলাপাতি এখানে পড়বে না, শুধু একটু হলুদ, একটু লবণ আর একটু চিনি দেবো। চিনি না দিলে এই রান্নাটা ভালো লাগবে না, আর যেহেতু জর্জিত বা গলা চুলকায়, তাহলে চিনি দিলে গলাটা আর চুলকাবে না। তাই কারণে আমি চিনিটা দিলাম, আর ঝালটার পরিমাণটাও বেশি দিয়েছি। এরপর আমি হাতা দিয়ে ভালো করে একদম কড়াইয়ের মধ্যে যে লেগে আছে সেইগুলোকে আমি চেঁচে তুলে সমস্ত একসঙ্গে ভাজতে থাকবো। যখন একটা ভাজা ভাজা হয়ে আসবে, জল তো ওঠেনি কারণ জলটাকে আমি ভালো করে নিগড়ে একদম শুকিয়ে নিয়েছি। এরপরে আমি ওটাকে একটুখানি ভাজতে দেবো। তারপরে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ওই পাতার সঙ্গে ওই চিংড়ি মাছগুলো ভালো করে
নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সমস্তগুলো একসঙ্গে রান্না করব। তো এরপরে যখন দেখব হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলব। তো এই অল্প সময় অল্প উপকরণে একবার হলো এরকম ওলপাতা ফেলে না দিয়ে ফেলানি জিনিস দিয়ে এই এত সুন্দর একটা রেসিপি করা যায়, একবার হলে করে দেখবেন। আর খেতেও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের দেখা হবে। আর বাড়ির সকলকে এইটা করে খাওয়াবেন, দেখবেন সকলে আপনার প্রশংসা করবে, বারবার খেতে চাইবে। আবারও কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য